কুমড়োগুলোকে ভালোভাবে পিস করে গ্রেটারে করে ঘষে নিলাম। এরপরে মশলা নিয়ে নেব। কিছুটা জিরে নিয়ে নিলাম, ধনে গুঁড়ো নিয়ে নিলাম, চিনি নিলাম, গরম মশলা নিলাম, নুন নিলাম, হলুদ নিলাম। এরপরে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে একটু কাজু বাদাম, জিরে, ধনে, লঙ্কা, আদা আর তেজপাতার পেস্ট করে নিলাম। কড়াই কিছুটা তেল দিয়ে ফোড়নে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ঘষে নেওয়া কুমড়োটা আমরা দিয়ে দিলাম। এরপরে কুমড়োটা ভালোভাবে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। এরপরে কিছুটা বেসন দিয়ে কুমড়োটা আরও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমরা একটা প্লেটে তুলে নেব। তার আগে প্লেটটাতে একটু তেল মাখিয়ে নেব, যাতে কুমড়োর পেস্টটা ভালোভাবে উঠে আসে। বরফির মতন আমরা তারপরে কেটে নেব ছুরির সাহায্যে বা খুন্তির সাহায্যে, আপনি যেটা ইচ্ছে করতে পারেন। এরপরে এই কাটা পিসগুলো আমরা একে একে কড়াইয়ে দিয়ে দেবো। তার জন্য কড়াইয়ে আর একটুকু তেল দিয়ে দিচ্ছি। তারপরে একটু আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা কুমড়োগুলো দিয়ে দেবো। আলুটাতে একটু নুন হলুদ মাখিয়ে দিলাম। তারপরে কুমড়োর কোপ্তা বা ধোক্কা যা বলবেন দিয়ে দিতে পারেন। তারপরে সব কিছু তুলে নিলাম। এরপরে আমরা কড়াইয়ে তেলে একটু ফোড়ন দিলাম, জিরে ফোড়ন আর তেজপাতা আর বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে হলুদ, নুন, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। একটু আলু ম্যাশড করে মশলাতে দিয়ে দিলাম। মশলা ভালো করে কষে উঠলে তারপরে জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দেবেন, তাহলে ভালো টেস্ট হবে। এরপরে ফুটে উঠলে কুমড়োর ধোকাগুলো দিয়ে দিলাম আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। প্রয়োজন হলে আপনি ঘিও দিতে পারেন, এখানে আমি ঘিটা স্কিপ করেছি। বাস রেডি আমাদের কুমড়োর ধোকার ডালনা। গরম গরম রুটির সাথে পরিবেশন করুন। খেয়ে তো খুবই ভালো লেগেছে, আপনারা অবশ্যই